শেষটা খুব ভালো হইল না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ঢাকার সবচেয়ে হটস্পট 300 ফিটে। তো আজকে চলেন এখানে আজকে ঘোরাঘুরি করা যাক, খাওয়া দাওয়া করা যাক, মজা করা যাক। চলুন আমাদের সাথে সাথে আসছে আমার এই মামা আজকে আমাদের ট্রিট দিবে, আর এই রাসেল আছে ছোট ভাই। তো আমরা ক্যামেরা আছে সুমন, আমরা 3-4 জনে আজকে আসছি। তো চলুন আজকে খাওয়া দাওয়া কেমন হয় আজকে আপনাদের দেখাবো। হাঁসের মাংস ভুনা খাইতে কেমন হয় চলুন দেখি। গাড়িতে বসে গেছে লোকজন, এখন আমরা খাওয়ার উদ্দেশ্যে রওনা দিব। চলুন যাওয়া যাক। আসি বসেন ভাইয়া। হ্যাঁ আসতে দেশি হাঁস আপনারা আছেন আমাদের জন্য এখনো খোলা। হ্যাঁ, রুমালি আছে, চাপটি আছে, আপাতত এগুলোই আছে। আচ্ছা, হাঁস কিভাবে বিক্রি করেন? এটা 250 টাকা প্লেট দেশি হাঁস হবে। আর আস্ত একটা হাঁস? আস্ত হাঁসও বেশি, যদি আপনার আমাদের থেকে রান্না করে নেন তাহলে 1250 টাকা পড়বে। গাড়ি দিয়ে জিগানের একটা ব্যবসা আলাদা না। ভাই স্যার, গাড়ি দিয়ে জিগানের ব্যবসা আলাদা না। হ্যাঁ, তুই এনদের কথা কবি না। জিজ্ঞাস কর ভাইও কি আছো? হাঁস কত করে প্লেট ভাই? 250। বাইরে কি দিন রাত 24 ঘন্টায় খোলা রাখেন দোকান? 12টা পর্যন্ত। না না, রাত 12টা পর্যন্ত। আজকে শুক্রবার দেখে একটু মনে হয় বেশি চাপ আছে না? একদম গরম গরম না? হ্যাঁ গরম গরম হাঁসের মাংস। চলেন আজকে হাঁসের মাংস খাওয়া যাক। আর আমরা এই রুমালি রুটি দিয়ে খাবো নাকি? আপু গরম করতেছে, ভাই লাইরা দিছে। কত সুন্দর করে পাতলা করে রুটিগুলা বানানো হয়, একদম কয়েক সেকেন্ডে হয়ে যায়। মিনিটে কয়টা রুটি পোড়ানো হয় ভাই? 4টা হয়ে যায় না? 4টা-5টা হয়। এটা কি, এটারে কি পিঠা বলে? চাপটি। এই পাতলা চাপটি পিঠা। এটা মজা আছে কিন্তু ভাই। হ্যাঁ, দেখতে দেখা যেত। ওই যে দোসা খাই না আমরা, এই দোসা একদম একদম দোসার মতো। এই দোসাটা সমান জায়গায় রান্ধে, আর এটা হলো না, দোসাটা মানে ডাল দেয়া হয়। দোসা একটা, চাপটি একটা। এই যে এক এক প্লেট 250 টাকা না, 250 টাকা ভাই। হালাল ঘর এন্ড রেস্তোরাঁ। এই হলো হোটেলের ভিতরের ভিউটা। হোটেল মাশাআল্লাহ সবগুলোই মোটামুটি বড় বড়। ভাই এই ড্রাইভার দুই একদিন পরে পরে আইয়ে বুঝছেন। যদি খাওয়ান ভালো হয় তাহলে প্রতিদিন এনে গাড়ি বের করবো, বুঝেন না? পার্টি এনে পুরো ডাইরেক্ট 5 পিস, এক এক পিসের দাম 50 টাকা করে বললো নাকি ভাই? শোভন, কি অবস্থা? হ্যাঁ, মাংস কেমন? মামাই পাশে বল। নরম নাকি? হ্যাঁ মামা, দেখো তো তোমারটা কেমন লাগে? আচ্ছা বলো তো মামা কেমন লাগে? আশা তো করি ভালো হবে নাকি? ইনশাআল্লাহ ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ মামা, কিরকম হয়েছে? আমার সেই স্বাদ। সেই স্বাদ না? তাহলে খাওয়া যাক। আমরা রুটি খাবো, দোসা খাবো, তারপরে আবার ভাতও নিছে। মাশাআল্লাহ। ভাই এদিকে আসো তো। ভাই একটা বাটি দাও তো, তেলগুলো ইয়া করতে হইব, তেলগুলো খাওয়া যাবে। একটা আমারও ভাত খাওয়া শেষ, কিন্তু কয়টা বাজে বাইরে বা তুমি? শেষটা খুব ভালো হইল না। আধা ঘন্টা। অনেক আশা নিয়ে আসছিলাম। মাংসটা কিছুক্ষণ আগে তারা রান্না শুরু করছিল বা চড়াইছে, তার জন্য মাংসটা ভালো করে সিদ্ধ হয় না অবশ্য। তো কেমন হয়েছে খানা? কেমন হয়েছে মামা তোমার? অনেক অনেক আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। খানা ভালো হয়েছে, অনেক ভালো। ভালো হয়েছে। হাঁসের মাংসটা একটু শক্ত মামা। খালি এখন এটা কিন্তু তাদের দোষ না। হাঁসের মাংস শক্ত হলে আমরা দেরি করে আসছি, আর মানুষের চাপ দেখে তারা হাঁসের মাংস নতুন করে বসাইছে এবার, যেহেতু এর জন্য একটু চাপ ছিল। আর এই অবস্থায় আমরা খাইলাম, তো আল্লাহ ভরসা। কিন্তু আর্মিরা তো আমাকে বাড়তি নিয়ে দিছে, এটা কি করবেন? হ্যাঁ, আর্মিদের জন্য একটা ব্যাট বাস খাইলাম আমরা। প্রায় 5-10 মিনিট অন্ধকারে ছিলাম, মশাই কামড়াইছে। তো যাই হোক, আল্লাহ ভরসা। সহি সালামত এখন বাসায় পৌঁছাতে পারলে এনাফ। তো আপনারা যারা আসেন না, মিস করছেন এই খানা, আসবেন। ওই যে আমাদের বড় ভাইরা চিটাং থেকে আসছে। ভাই খাবার তো মজা নাকি? খালি একটু শক্ত, তাও রাতের জন্য আর কি, শেষ বেলায় চড়াইছে তাই। তাছাড়া নাইলে খানা ভালোই ছিল। তো থ্যাংক ইউ। আজকের মতো খাওয়া দাওয়ার পর্ব এখানে শেষ করছি।
দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।